নমস্কার, সুজাতা রন্ধনশালা আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চিকেন আলু দিয়ে চিকেন কষা। তার জন্য আমি 1 কিলো চিকেন কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নুন, হলুদ, চিনি। আর এতে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো, টক দই একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচে সব কিছু মশলা আমি এতে পেস্ট করে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, লবণ, হলুদ, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব, আর একটু তেল অ্যাড করব। কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আমি এবার মশলাটা যে পেস্টটা করে রেখেছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টক দই একসাথে দিয়ে দেবো। টমেটো, টক দই, আদা, রসুন, পেঁয়াজ এটা আমি দিয়ে দেবো। খানিকটা দিয়ে দেবো। হলুদটা একটুখানি কালছে, নিজেদের গাছের বাগানের বলে গুঁড়ো করা, একটু রঙটা হয়তো একটু দিয়ে, কিন্তু খেতে একই রকম টেস্ট, একটু রঙটা কম হয়। ততক্ষণই করবো যতক্ষণ না তেলটা ছাড়ে। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি লবণটা আমি হাতে করেই দেবো, আন্দাজটা ভালো পাওয়া যায়। এবার আমি আলুগুলো দিয়ে দেবো।
একটু চিকেন মশলা, ঢাকা দেব কিছুক্ষণ। আর একটু নাড়াচাড়া করবো, মুরগির মাংস তো একটু না ভালো করে কষালেই ভালো লাগে না। এবার আমি মাংসটা ঢাকা দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু অল্প করে জল অ্যাড করবো। এবার আমি জল দেবো, একটু জল, আলুটা সিদ্ধ করে বড় বড় করে কাটা। হয়ে গেছে, নামিয়ে নেব।